ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের স্বপ্ন তারা দেখেছিলেন, তদানীন্তন বিপ্লবীরা কনকলতাও সেটা দেখেছিলেন। কিন্তু আজ আমরা তার বিপরীতে কি দেখতে পাচ্ছি? হাজার হাজার শহীদের রক্তে রঞ্জিত এই স্বাধীনতা মুষ্টিমেয় কিছু আপোষকামীদের নেতৃত্বের ফলে এই স্বাধীনতার অর্থটাই আমাদের কাছে অর্থহীন হয়ে দাঁড়ালো। আমরা রাজনৈতিকভাবে স্বাধীন হয়েছি, একথা কেউ অস্বীকার করবে না, আমিও করি না। আমরা স্বাধীন দেশ, কিন্তু এই স্বাধীনে কি স্বাধীনতাটা আমরা ভোগ করছি? দেশের কোটি কোটি নিরন্ন মানুষ আজ রাস্তায় পড়ে মরছে, চিকিৎসা নেই, শিক্ষা নেই, বাসস্থান নেই, পরনের কাপড় পর্যন্ত নেই। আর একদিকে মুনাফাখোররা তাদের সম্পত্তি লক্ষ লক্ষ কোটি গুণ বাড়িয়ে তুলছে। অন্যায় অবিচার সেটা ব্রিটিশ সাম্রাজ্যবাদের সময় যেমনটা ছিল এখনো ঠিক তেমনি রয়েছে। 1947 সালের 15ই আগস্ট ভারতবর্ষ স্বাধীন হয়েছে, কিন্তু সেই সঙ্গে ভারতবর্ষে ব্রিটিশ শোষকের পরিবর্তে দেশীয় কালো চামড়ার শোষকরা ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে। কনকলতা, নেতাজি সুভাষচন্দ্র বোস, ক্ষুদিরাম বোস, কানাইলাল, বিনয় বাদল, দীনেশ, ভগৎ সিং, আশফাকুল্লাহ এরা কিন্তু এই ভারতবর্ষের স্বপ্ন দেখেননি। এই ভারতবর্ষের স্বপ্নে তারা জীবন আহুতি দেননি। তারা সত্যিকার অর্থেই একটা শোষণহীন, একটা সেকুলার রাষ্ট্র তারা চেয়েছিলেন, কিন্তু তাদের সেই স্বপ্ন পূরণ হলো না। তাদের সেই স্বপ্ন পূরণের দায়িত্ব কিন্তু আজকের প্রজন্মের কাছে। নতুন প্রজন্ম যারা ক্ষুদিরামকে দেখে উদ্বুদ্ধ হবেন, যারা ভগৎ সিংকে দেখে উদ্বুদ্ধ হবেন, যারা বর্তমান কোন রাজনৈতিক নেতাকে দেখে নয়, তারা দেখবেন কনকলতা বড়ুয়ার আত্মত্যাগ, এবং সেই আত্মত্যাগ থেকে তারা শিক্ষা নেবেন। তারা নিজেদের উদ্বুদ্ধ করবেন দেশের এই সমস্ত শোষণ বঞ্চনা থেকে সাধারণ মানুষকে মুক্ত করার স্বপ্ন তারা দেখবেন। এই আবেদনটুকু রেখে নতুন প্রজন্মের কাছে আজকে আমি আমার বক্তব্য শেষ করব, কিন্তু তারও আগে আমি আজকে যারা সাইকেল র্যালিতে অংশগ্রহণ করছে সেই সব সাহসী যুবক যুবতীদের আমি আমার ব্যক্তিগত তরফ থেকে অভিনন্দন জানাচ্ছি। আমি অভিনন্দন জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি আজকের এই বাম বিদ্যাপীঠ হাই স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং প্রধান শিক্ষকের প্রতি আমার কৃতজ্ঞতা আমি ব্যক্ত করছি যে আজকে তারা যেভাবে এই অনুষ্ঠানটি পরিচালনায় আমাদের সাহায্য করলেন, এবং সেই সঙ্গে আমি ধন্যবাদ জানাচ্ছি জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনকে, যারা আমাদের এই সাইকেল র্যালিতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এই বলেই আমি আবারও উপস্থিত সকলকে আমার ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।